নমস্কার, মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি তালের ফুরুলি। ফুরুলি বানানোর জন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতন আতপ চাল নিয়েছি। এই নর্মাল জলে চালটা 2 ঘন্টা মতন ভিজতে দেবো। তাল নিয়েছি, এই তালটা এবার চাঁচবো। এটা দিয়ে চাল ভালো চাঁচা হবে। তালটা এবার আমি চেঁচে নেবো, ছাই নিয়ে এবার তালটাকে আমি চেঁচে নেবো। দেখুন কি সুন্দর চাঁচা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার তাল চাঁচা কমপ্লিট। এই মাড়িটাকে আমি সাইডে রেখে এবার আমি চালটা বাঁটতে যাই। চালটার জলটা ঝরিয়ে নিয়েছি, এবার মিক্সিতে বেটে নেবো। দেখুন আমার চাল বাটা কমপ্লিট, কি সুন্দর মিহি হয়েছে। এবার আমি কি লাগবে সেগুলো দেবো। এই যে আমি চালটা নিলাম, এবার তাল দেবো, তালের মাড়িটা দেবো আমি। আচ্ছা, নুন দেবো একটু, আর অল্প একটু নর্মাল জল দেবো। এবার আমি গুড় দেবো, আমি 200 গ্রাম গুড় এনেছি। এবার আমি গুড়টা দেবো এতে। গুড়টা দিয়ে আবার ভালো করে ফেটে নেবো। মিষ্টিটা আপনারা যেমন খাবেন দেবেন, তবে ফুলিতে একটু মিষ্টি ভালো হলে খেতে ভালো লাগে। মিষ্টিটা একটু বেশি খায়। এতে গোটা মৌরি দিলাম আর পোস্ত দিলাম, দিয়ে এবার আমি ফাটাবো এটাকে। বন্ধুরা, আমার তালের ডোটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ গরম হতে দেবো। তেলটা গরম হয়ে আসলে তখন আমি ফুলিগুলো ছাড়বো। বন্ধুরা, তেল গরম হয়ে এসছে, এবার আমি এক একে ফুলিগুলোকে ছাড়বো। এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। প্রথমে আঁচটা একটু কম রাখতে হবে, কেননা প্রথমেই আঁচ বাড়িয়ে দিলে লাল লাল হয়ে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে। প্রথমটা একটু কমিয়ে তারপরে একটু বাড়াতে হবে। দেখুন আমার ফুলিগুলো লাল লাল হয়ে গেছে। এরকম করে করে আমি এক একে সব ফুলিগুলো ভেজে নেবো। ভাজা লাস্টের দিকে আর শেষের মুহূর্তে সব ভাজা হয়ে গেল। ফুলকিটা কত নরম আর কত সুন্দর হয়েছে, কোনো কাঁচা নেই, কিচ্ছু নেই। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।